৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি। বাসটির ভেতরে পাওয়া গেছে আরও ৩ জনের মৃতদেহ। এ নিয়ে ১১ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত মনোয়ার হোসেনের রিপোর্টে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। দুর্ঘটনার পরপরই খবর পেয়ে উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ, সেনাবাহিনী ও ঘাটে অবস্থান করা উদ্ধারকারী জাহাজ হামজা। প্রবল স্রোত ও অন্ধকারের কারণে উদ্ধার কাজ বিঘ্ন ঘটলেও ৬ ঘন্টার চেষ্টায় অবশেষে বাসটি নদীর তলদেশ থেকে তোলা হয়। বাসের ভেতর পাওয়া যায় ৪ জনের মরদেহ। আহতদের রাজবাড়ী সদর সহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ফেরিঘাট এলাকায় স্বজনদের ভিড় জমে। স্বজনদের খোঁজের অপেক্ষায় তারা। এর আগে বিকেলে দৌলদিয়া ফেরিঘাটের পল্টন থেকে পদ্মায় পড়ে যায় কুষ্টিয়া কুমারখালী থেকে আসা ঢাকাগামী সৌহৃদ্য পরিবহন নামের এই বাসটি। এতে ৫০ জনের মতো যাত্রী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ফেরি পল্টনে জুড়ে ধাক্কা দেয়, এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। প্রথম গাড়ি রানিং টান দিচ্ছে ফেরি তোলার লেগে, তোলার পরে গাড়ি ব্রেক খুলে গেছে। ব্রেক খোলার কারণে এই গাড়িটা এখান দিয়ে বাজার চেষ্টা করছিল, ড্রাইভারে খুব কাতুকুতি করছিল যে বাজার লেগে তুমি বাজে নাই অতিরিক্ত না করার কারণে ফেরি ডাইরেক্ট উল্টে স্পেল নামছে, স্পেল নামে আরেকটা উল্টান দেওয়ার পরে মনে করলেন যে এইভাবে আস্তে আস্তে তলায় গেছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা জানা সম্ভব নয়। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।